যদি তোমাদের তকদির ভালো থাকার মামুনুল হকরে প্রধানমন্ত্রী বানাইতেই পারো, মনে রাখবা ওমরের জমানায় ফিরে যাইবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জীবন দিয়ে মাঠে নামা, পকেটের টাকা খরচ করবা, ভোটে কারো এক কাপ চা খাইবে না, নিজে ইসলামের পক্ষে খাওয়াইবা, ঠিক কিনা জোরে কন? কারণ ওই গুখাওয়া অভ্যাস যদি না ছাড়ো, প্রার্থী বিড়ি দিবে, প্রার্থী চা খাওয়াবে, খরচ করবে 1 কোটি আর গলায় পারাদা নিবে 1000 কোটি টাকা আদায় করে, ঠিক কিনা জোরে কন? যেই প্রার্থী চা খাওয়াবে না, বিড়ি দিবে না, সেই প্রার্থীর পক্ষে তুমি চা খাওয়াইবা, তুমি মানুষকে আপ্যায়ন করবা, নিজের পকেটে 2000 টাকা 4000 টাকা খরচ করবা, আর তাকে যদি এমপি বানাইতে পারো, দেখবা তোমার দেশ সোনার দেশ হয়ে গেছে ইনশাআল্লাহ। এবার খেয়ে নয়, এবার খাওয়াই আমরা এমপি বানাবো, ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা, আমি নির্বাচনী প্রচারণায় যাই, ভিক্ষুক মহিলা ভিক্ষা করে খায়, হাত মোজা পা মোজা, দৌড় দিয়ে এসে আমার লোকদেরকে জিজ্ঞেস করে, ওই যে ফেস্টুনে দেখতেছে আমার ছবি, মামুনুল হক সাহেবের ছবি, আপনারা কি মামুনুল হক সাহেবের দলের লোক? বলে হ্যাঁ। নুরানি শাহ হুজুর কি আপনার প্রার্থী? আমাকে তো চিনে নেন সে। ভাই হ্যাঁ। ভাই আমি আপনাদের নির্বাচনী ফান্ডে 100 টাকা দান করলাম। যেই দেশের ভিক্ষুক ইসলামী দলের নেতাদেরকে নির্বাচন করতে 100 টাকা দেয়, মনে রাখবা এই দেশ ইসলামী বার কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা জোরে কর? উনি দিনের ভোট রাতে কইরা ফেলায়, ঠিক কিনা জোরে কর? উনি ভোট ছাড়া প্রধানমন্ত্রী হয়ে যায়, একবার না 3বার ভোট টোট কিচ্ছু নাই, প্রধানমন্ত্রী হয়ে যায়। আরে এই যে নির্বাচনটা গেল, এই যে 24-এ যে নির্বাচন দিয়ে হাসিনা পালিয়ে চলে গেল 7 জানুয়ারি 24 সাল, কি বলেন ঠিক না? এই নির্বাচনে জীবনে প্রথম ভোটার হয়েছে, নাম তার রহমতুল্লাহ, প্যান্ট শার্ট টাইটুই পরে, বড় লোকের ছেলে, গুলশান এলাকায় সকাল 10টায় গেছে ভোট দিতে, মানি 1 লাখ টাকার শুধু জামা কাপড়ই পড়ছে, কমপ্লিট স্যুট। তার জীবনে আনন্দ, আজকে প্রথম ভোট দেব। যেই ভোট কেন্দ্রে ঢুকছেন, পুলিশ অফিসারকে কি ব্যাপার রহমতুল্লাহ, বড় একজন অফিসে বড় একজন সরকারি কর্মকর্তার ছেলে চিনে, কোথায় যাও? স্যার প্রথম ভোটার হয়েছে, নিজের হাতে ভোট দেবো। বলদ গাছে ধরে ভোট না তাহাজ্জুদের সময় করে বলাইছে হাসিনা। কি বলেন? আমার ভোট আমি দেবো না? নাই তো, থাকলে না দিবা। এই ভোট করছে শেখ হাসিনায়। আমার ঢাকা বিক্রমপুর মুন্সিগঞ্জে বিয়ে শাদী ছাড়া যদি ছেলে মেয়ে নারী পুরুষের মিলনে বাচ্চা হয়, ওইটারে হারামজাদা কয়। আপনাদের এই ফুলপুরে মনে হয় বিয়ে শাদী ছাড়া বাচ্চা হইলে তারে পীরজাদা কয়, বিয়ে শাদী ছাড়া বাচ্চা হইলে তারে শাহজাদা কয়। আপনাদের এই ফুলপুরও বিয়ে শাদী ছাড়া বাচ্চা হলে কি কয়? হ্যাঁ জোরে বলেন, কি কয়? বিয়ে ছাড়া বাচ্চা হলে যদি হারামজাদা হয়, ভোট ছাড়া প্রধানমন্ত্রী হলে এটাও হারামজাদা প্রধানমন্ত্রী, ঠিক কিনা জোরে কয়? ভোট ছাড়া এমপি হলে এটাও হারামজাদা এমপি, ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, এইভাবে শেখ হাসিনার আমলে 1-2 নয়, শাহবাগের মোড়ে গণজাগরণ মঞ্চ বানায়া আল্লাহ কত বড় বেয়াদব আল্লাহর জানাজা পড়েছে, মা খাদিজার চরিত্রে আঘাত করেছে, মা আয়েশাকে আঘাত করেছে। এমনি ভাবে শাহবাগের মোড়ে ওই গণজাগরণ মঞ্চের নামে গণজানোয়ার মঞ্চ বসানো হয়েছিল। এই বাংলার অকুতভয় দ্বিতীয় ওমর আল্লাহ মাহমুদ শফি হেফাজত ইসলাম গঠন করে ওই চট্টগ্রামের হাটাদারি মাদ্রাসার কি বলা হয় বুখারীর 10 থেকে তিনি সিংহের গর্জনে বের হলেন। আমরা সেই গণজানোয়ার মঞ্চ ভেঙে দিতে সক্ষম হইলাম, ঠিক কিনা বলেন? যদিও শাপলা চত্বরে আমাদের অনেক রক্ত ছড়েছে, ভালোই হয়েছে। শাপলার রক্ত, হাদির রক্ত আর হাসিনার আমলে 1500 আর প্রায় 250-এর মতো মাদ্রাসা ছাত্রের রক্তই তো ইসলামী হুকুমতের রাস্তা খুলে দিয়েছে, ঠিক কিনা ধরে বলেন? আমার ভাইরা, তাহলে বলেন কে যদি শেখ হাসিনা হয় স্বৈরাচার, বাকিরা তো আমের আচার নয়, সবই তো স্বৈরাচার, কেউই তো আমার নবীর শত্রুর বিচার করে নাই, ঠিক কিনা বলেন? তাই এবার আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, নবীজিকে গালি দিলে যারা বিচার করতে পারে না, ওই শকুনের পালের ভোট চাওয়ার কোনো অধিকার থাকতে পারে না, ঠিক কিনা ধরে কর? তাই সারা বাংলা আওয়াজ তুলতে হবে। এবার আমাদের ভোট যাবে সেই বাক্সায় যারা নবীজিকে গালি দিলে 24 ঘন্টায় ফাঁসিতে ঝুলাই দিতে পারবে, ঠিক কিনা ধরে কর? আপনারা কি এটা চান? তাহলে 2 হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। ঢাকা ঢাকা যান আফগানিস্তানে। শেখ হাসিনার বাপের ক্ষমতা থাকলে আফগানিস্তান 2 নবীদের বিরুদ্ধে একটা কথা বলতে গোষ্ঠী শুদ্ধ গুলি করে সাবা করে ফেলাবে, ঠিক কিনা জোরে?
আমরা সেই রাষ্ট্র চাই যে রাষ্ট্রে কোরআন নিরাপদ, নবীজির ইজ্জত নিরাপদ, দাড়ি টুপি নিরাপদ, যেই রাষ্ট্রে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না। আমাদের কলিজার টুকা মেয়েগুলি স্কুল কলেজে যাবে, একা যাবে বোরকা পরে, কোনো বেয়াদবের বাচ্চা ধর্ষণ তো দূরের কথা তাকাবার সাহস পাবে না। সেই সমাজ প্রতিষ্ঠা করতে চাই, ঠিক কিনা ধরে বলেন? আমার ভাইরা, আফগান তালেবানরা সেটা সক্ষম হয়েছে। এরা যখন যুদ্ধে আমেরিকাকে তাড়িয়ে দিল, তারা একজন আল্লাহর ওলি খুঁজলেন। আমরা কোনো প্রিন্স, বললাম তো নো প্রিন্স নো লিডার, কোনো যুবরাজ, কোনো নেতাকে আমরা এবার রাষ্ট্রপ্রধান বানাবো না, এমন একজনকে রাষ্ট্রপ্রধান বানাবো। তালেবানরা সিদ্ধান্ত নিল, কমান্ডাররা যারা যুদ্ধের ময়দানে লড়েছে, যিনি আল্লাহর ওলি হবেন, যিনি বুখারী শরীফ পড়াবার মতো যোগ্য আলেম হবেন, যিনি এমন তরিকার পীর হবেন, কোটি মানুষ তার হাতে বয়াত হয়ে বেনামাজি নামাজি হবে, খারাপ লোক ভালো হবে। এই মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদাকে পেয়ে গেলেন, যাইয়া বলেন, হুজুর সারা আফগান খুঁজেছি, আপনার মতো সর্বদিক মিল আমরা পাই নাই, আপনি আমাদের আমিরুল মুমিনিন। যেই কথা সেই কাজ, তালেবান কমান্ডাররা সব তার হাতে হাত দিয়ে বয়াত হয়ে গেলেন, আপনি আমাদের আফগানিস্তান আমিরুল মুমিনিন। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার সঙ্গে সঙ্গে বললেন, আমাকে যদি আফগানিস্তানের রাষ্ট্রনায়ক বানাতে চাও তাহলে আমার বক্তব্যটা আগে বুঝো। এই আফগানিস্তান এখন থেকে আমেরিকার পানি পড়ায় চলবে না, রাশিয়ার তেল পড়ায় চলবে না। আমি মোল্লা হেবাতুল্লাহর মন মতো আফগান চলবে না, আফগান চলবে আল্লাহর হুকুম, নবীর তরিকায়। এই কথা তিনি বলেন। তালেবান কমান্ডাররা বলছে, হুজুর এজন্যই তো আপনাকে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে যেন আল্লাহ জিব্রাইলকে ডেকে বলছেন, জিব্রাইল, আফগানিস্তানের আমিরুল মুমিনিন মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার বক্তব্য থেকে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য ওমরের বক্তব্যের ঘেরান পাওয়া যায়। যেই দেশের রাষ্ট্রনায়ক বলে, আমার দেশ চলবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, হাট ঘাট মাঠ, সব আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলবে। আল্লাহ পাক নিজে সেই রাষ্ট্রের জিম্মাদারি হাতে নিয়ে নেয়। আর আল্লাহ যদি কারো জিম্মাদারি হাতে নেন, ওই দেশের কোনো অশান্তি থাকে না, ভয় থাকে না। আর ওই দেশের নাগরিকদের পরকালে আল্লাহর জান্নাতে যেতে কোনো চিন্তা করা লাগে না। আমার ভাইরা, কোরআনে কারিম তো সেটাই বলছে। এই বাংলাদেশের ফুলপুরের মুসলমানরা শোনো, আজকে আল্লাহর কোরআন বুকে নিয়ে চুমা খেয়ে যদি বলো কোরআন, শেখ মুজিবের মতো তালগাছের মতো উঁচা নেতা বানাইলাম, শান্তি পেলাম না, জিয়ায় শান্তি এলো না, এরশাদ এলো না, হাসিনা, খালেদা, আরিনুস, কারো মাধ্যমেই শান্তি এলো না। কোরআন সব কিছু প্রত্যাখ্যান করে আমরা তোমাকে রাষ্ট্র ক্ষমতা বসাবো, শান্তি কি পাবো? আল্লাহর কোরআন দেখে বলে, আরে বলো, আমি তো তোমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্যই এসেছি, আমাকে এতদিন কেন দূরে রেখেছ? মনে রাখবেন, বাংলাদেশের 18 কোটি মানুষ আল্লাহর কোরআন আর ইসলাম রাতের বেলায়, গভীর রাতে তোমার ঘরের কোরআনারায় বলে, আমি ইসলাম আর কোরআন এসেছি, গ্রহণ করো, বাংলাদেশ ওমরের জামানার মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, সবাই পড়েন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতের তাফসীর পেশ করার সময় আমার হাতে নাই, শুধু বলবো, আল্লামা সুয়ুতী আয়াতের তাফসীর করেন, ফামান তাবিআ হুদায়া আই ফাআমানা বি ওয়া আমিলা বিতাআতি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাতি বিআইয়াদখুলাল জান্নাহ। অল্প কথায় বোঝার চেষ্টা করেন এই আয়াতে কি বলা হচ্ছে, কোরআন কি বলছে। আল্লাহ পাক বলছেন, এ মানুষ, আমি যে হেদায়েত কোরআন পাঠাইলাম, আর এর বাহক যে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই কোরআন আর মুহাম্মদ মেনে যদি চলতে পারো, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তোমাদের ভয় নাই, কোনো রাষ্ট্রের সাহস নাই চোখ রাঙায় তোমাদের দিকে তাকাবে। সুবহানাল্লাহ বলে। আর আখিরাতে কি হবে? বিনা চিন্তায় তোমরা বেহেশতে চলে যাবে, কোনো চিন্তা করা লাগবে না। দুনিয়াতে কাউকে ভয় পেতে হবে না, আখিরাতে চিন্তা করা লাগবে না। একটা রাষ্ট্র কোরআন দিয়ে চলছে, সেই রাষ্ট্রটা পৃথিবীর, তুমি আর আমি 24 ঘন্টা। এই যে ফুলপুর, যদি মাইকিং শোনেন, ভারতীয় সৈন্য হালুয়াঘাট বর্ডার দিয়ে ঢুকে গেছে, আজকে মুইতে ভুইরা ফেলাইবা, ঠিক কিনা? কি ভয় আমাদের? ভারত আমাদের দেশ দখল করে করে ভাব দেখায়। একটা মাত্র রাষ্ট্র আফগানিস্তান, পৃথিবীর মানচিত্রে কোনো দেশের পাত্তা দেয় না, ঠিক কিনা জোরে বলেন? আপনারা গেল 2 মাস আগে দেখেছেন, আফগানিস্তানের বিদেশ মন্ত্রী বন্ধুবর হাজরাতুল আল্লাম জনাব আমির মুত্তাকি হাফিজাহুল্লাহ, তিনি ভারতে এসেছিলেন দ্বিপাক্ষিক চুক্তির জন্য। তিনিও ফরেন মিনিস্টার, বিদেশ মন্ত্রী আফগানিস্তানের। আর ভারতের বিদেশ মন্ত্রী যেটা, এই মালাউন্ডা বুড়ো, এইটার 2 গাল থোতার ভিতরে ঢুকে অনুমানের মতো হয়ে গেছে,
থেকে, ঠিক কিনা বলেন? তা আফগানিস্তানের বিদেশমন্ত্রী যখন দিল্লিতে এসে প্লেন থেকে নামতেছেন, এই দেশের পররাষ্ট্রমন্ত্রী তাকে ইস্তেকবাল করতে গেছেন, এটা কি বলা হয় কূটনৈতিক শিষ্টাচার। তো আফগানের বিদেশমন্ত্রী 6 ফিট 3 ইঞ্চি লম্বা, তার উপরে আবার আধা ফিট আফগান টুপি, তার মধ্যে কালো কোট, কান্দে রুমাল, আর পাগড়ি তো 22 হাত লম্বা আছেই, যেন আফ্রিকার মহাজঙ্গল থেকে সিংহরাজ বেরিয়ে আসছে, ঠিক কিনা? তখন উনি প্লেন থেকে নামতেছে আর ভারতের ওই বিদেশ মধ্যে হাত বাড়াইতে যায়, মনে হয় মালা উনি মুততেই ফেলাইছে। আপনারা দেখেন নাই দৃশ্যটা? হাত যখন এরকম বাড়াইছে, কি বলে আমির মোত্তাকি আফগানিস্তানের বিদেশমন্ত্রী, ওই ইন্ডিয়ার বিদেশমন্ত্রী মনে করছে ওর জান কবজ করার জন্য আজরাইল হাত বাড়াইছে। সুবহানাল্লাহ। এটা তো নবীজির কথা। আল্লাহ রাসূল তো বলেছেন, উম্মত শুনো, এমন স্পেশাল 5টা জিনিস আল্লাহ পাক আমি মুহাম্মদকে দিয়েছেন, লা ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়া ক্বাবলি। আমি মুহাম্মদের আগে 5টা জিনিস আল্লাহ কাউকে দেন নাই। 1 নাম্বারটাই হলো উতিতুর রুব। আল্লাহ পাক আমাকে রুব দান করেছেন। ছেঁড়া লুঙ্গি সেলাই করে আমি মদিনায় ফজরের নামাজ পড়াই, আর সেই রোম দেশে রোম সম্রাটের প্রাসাদ থরথর করে কাঁপে। এই বুঝি আইলো, এই বুঝি মুহাম্মদের বাহিনী খাইলো, ঠিক কিনা? জোরে কর। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হক্কানি আলেমদের মধ্যে, এই যে বাংলাদেশে মামুনুল হক, দেখে এই বাংলাদেশ, এই বলো মামুনুল হক ছিল সেনা প্রধান, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি ইউনূস, যে কোনো কারোর সাথে মামুনুল হকের বৈঠক হবে শুনলে উনি ঢুকলেই সব জায়গায় হয়ে যায়, চেহারা দেখলে কেমন জানি মানে এলোমেলো হয়ে যায়। আলহামদুলিল্লাহ। সেদিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, মামুনুল হক সাহেবের দলের একজন নেতা হ্যান্ডশেক করে বলছে যে আমি মামুনুল হক সাহেবের দলের লোক, ওনাকে আমার সালাম বলে। আল্লাহু আকবার বলেন। মনে রেখো, আমি যে কথা খুব অল্প সময় শেষ করতে চাই, তালেবানরা কেমন লোকটাকে রাষ্ট্রপতি বানালো, যিনি কারো ক্ষেতের উপর দিয়ে হেঁটে গেলে পরের বছর ফসল ডবল হয়, আবার যিনি কারো বাগানে, জানেন এই যে আফগানিস্তানের তো মর্যাদা বাড়লো কেন জানেন আমার ভাইরা? যেই বাগানে আনার হতো 30 মণ, এই গেল 3 বছর ধরে সেই বাগানে আনার হয় 3 মণ হতো, এখন 30 মণ হয়। আলহামদুলিল্লাহ বলেন। আফগানের টাকার দামে তো বাড়লো কেন? যেই বাগানে আঙ্গুর হতো 100 টন, কোরআনী শাসনের বরকতে আপনাদের দেশের রাষ্ট্রনায়ক যেহেতু জমানার কুতুব, এই জমানার আব্দুল কাদের জিলানী হলো আফগানিস্তানের রাষ্ট্রনায়ক মোল্লা হেবাতুল্লাহ। আমি তার বুজুর্গি এখনই আপনাদেরকে বলছি, লাফাইবেন আনন্দ আর বলবেন, আল্লাহ আমরা আফগানিস্তান রাষ্ট্রনায়কের মতো একজন রাষ্ট্রনায়ক ভিক্ষা চাই, ঠিক কিনা? তারা আমার ভাইরা, সেই মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা এমন আল্লাহর ওলি, এখন খনিজ সম্পদ খোঁজার জন্য যন্ত্রাংশ লাগে না। 5টা হেলিকপ্টার নিয়ে আফগানের উত্তরে মাজারি শরীফের পাশে কি বলা হয় আপনার বানিয়াম পাহাড়ের পাদদেশে 20 জন মন্ত্রী, 10 জন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে তিনি হেলিকপ্টারগুলি অবতরণ করল। সবাই 2 রাকাত করে নামাজ পড়লেন। হেলিকপ্টার থেকে নামলেই আমার বাংলাদেশের 80 বছরের বুড়ো মন্ত্রী, যেটা নাট বল্টু ঢিলা হয়ে গেছে, পেশাব করতে বসলে অটোমেটিক পায়খানা করে ফেলায়। এই মন্ত্রীটাও যদি 18 বছরের যুবতী টান মেয়েটা তার গলায় ফুলের মালা না দেয়, মাইন্ড করে যে আমাকে মূল্যায়ন করা হয় নাই, ঠিক কিনা বলেন? বুড়া হইছে, চরিত্র বদলায় নাই, কুত্তার বদভ্যাস রয়ে গেছে, কি বলেন ঠিক না? আর আফগানিস্তানের মন্ত্রীরা হেলিকপ্টারে কোথায় নামলে কাদের যায় নামাজটা ফালাইয়া মাটির উপরে 2 রাকাত নফল নামাজ পড়ে। এখানেও তারা 20 জন মন্ত্রী আর মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা তিনি পড়লেন। নামাজ পড়ার পরে একবারে নিঝুম এলাকা, পাহাড়ি অঞ্চল, সেখানে কোনো মানুষ বসবাস করে না, আফগানিস্তান এরিয়ার ভিতরে বানিয়াম পাহাড়ের পাদদেশে অবতরণ করলো হেলিকপ্টারগুলি। 2 রাকাত নামাজ পড়ে সব মন্ত্রীরা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ তারা জিকির করতেছেন। কিন্তু তাদের আমির মোল্লা হেবাতুল্লাহ, রাষ্ট্রনায়ক, হেড অফ দ্য স্টেট, যার হাতে আফগানের মূল ক্ষমতা, উনি একটু মাথা নাড়াইতেছেন না। চক্ষু বন্ধ করে তিনি মোরাকাবায় আল্লাহ পাকের আরশে পৌঁছে গেছেন। 10 মিনিট, 20 মিনিট, মানে মাথা নাড়ে না। আধা ঘন্টা, 32 মিনিটের মাথায় উনি হঠাৎ করে মোরাকাব ছেড়ে, এই ইঞ্জিনিয়াররা কোথায়? স্যার এ তো আমরা এখানে আছি, এখানে মাটি খনন করো। মাটি খনন করে পেয়ে গেছে সোনার খনি। মনে রাখবা বাংলাদেশ, যেই দেশের রাষ্ট্রনায়কের মাটির তলায় খনিজ সম্পদ দেখতে এখন টেকনোলজি লাগে না, যন্ত্রপাতি লাগে না, মোরাকাবার হালতে বলে দিতে পারেন কোন জায়গায় কি সম্পদ আছে, ওই দেশকে আর কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? এরপরে জানেন মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার বুজুর্গি, ওনার ভোর রাত্রে 3:30 4টায় শুরু হয় তাহাজ্জুদের নামাজ দিয়ে সারাদিনের রুটিন। আলহামদুলিল্লাহ জোরে কর। তাহাজ্জুদের নামাজের ভিতরে 2.5-3 পারা কোরআন শরীফ তিনি তেলাওয়াত করেন। আল্লাহু আকবার বলেন। আর তোমরা বাংলাদেশে যারা আমিরুল মুমিনিন বানাইতে পাগল হইবা, আমার পাশের ছেলে তিনি জেলখানায় থাকতেন, তার নাম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক।
আমার এক্সেল পড়েছিল আমির হামজা, জামাতের বক্তা আমির হামজা, মনির কাসিমি, এইভাবে মুফতি ফখরুল ছিলেন তার পাশের রুমে, আর মামুনুল হক সাহেব ছিলেন একেবারে আমার সাথে পাশাপাশি রুমে। মাগরিবের পরের আউয়াবিন আর রাতের তাহাজ্জুদে আল্লাহু আকবার। এ জমানায়ও এমন মানুষ দুনিয়াতে, এই মামুনুল হক সাহেব জেলখানার 3টা বছরে প্রত্যেক রাত্রে মাগরিবের পরের আউয়াবিন আর রাতের তাহাজ্জুদে 8 পারা 9 পারা 10 পারা কোরআন শরীফ নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে। যদি তোমাদের তকদির ভালো থাকার মামুনুল হককে প্রধানমন্ত্রী বানাইতেই পারো, মনে রাখবা ওমরের জমানায় ফিরে যাইবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জীবন দিয়ে মাঠে নাবা, পকেটের টাকা খরচ করবা, ভোটে কারো 1 কাপ চা খাইবে না, নিজে ইসলামের পক্ষে খাওয়াইবা, ঠিক কিনা জোরে কন? কারণ ওই গু খাওয়া অভ্যাস যদি না ছাড়ো, প্রার্থী বিড়ি দিবে, প্রার্থী চা খাওয়াবে, খরচ করবে 1 কোটি আর গলায় পারাদা নিবে 1000 কোটি টাকা আদায় করে, ঠিক কিনা জোরে কন? যেই প্রার্থী চা খাওয়াবে না, বিড়ি দিবে না, সেই প্রার্থীর পক্ষে তুমি চা খাওয়াইবা, তুমি মানুষকে আপ্যায়ন করবা, নিজের পকেটে 2000 টাকা 4000 টাকা খরচ করবা, আর তাকে যদি এমপি বানাইতে পারো, দেখবা তোমার দেশ সোনার দেশ হয়ে গেছে ইনশাআল্লাহ। এবার খেয়ে নয়, এবার খাওয়াই আমরা এমপি বানাবো, ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা, আমি নির্বাচনী প্রচারণায় যাই, ভিক্ষুক মহিলা ভিক্ষা করে খায়, হাত মোজা পা মোজা, দৌড় দিয়ে এসে আমার লোকদেরকে জিজ্ঞেস করে, ওই যে ফেস্টুনে দেখতেছে আমার ছবি, মামুনুল হক সাহেবের ছবি, আপনারা কি মামুনুল হক সাহেবের দলের লোক? বলে হ্যাঁ। নুরানি শাহ হুজুর কি আপনার প্রার্থী? আমাকে তো চিনেন এমনি সে। ভাই হ্যাঁ। ভাই আমি আপনাদের নির্বাচনী ফান্ডে 100 টাকা দান করলাম। যেই দেশের ভিক্ষুক ইসলামী দলের নেতাদেরকে নির্বাচন করতে 100 টাকা দেয়, মনে রাখবা এই দেশে ইসলামী বার কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা, আমি তাড়াতাড়ি শেষ করবো যেহেতু মাগরিবের আজান হয়ে যাবে। ওই মোল্লা হেবাতুল্লাহ আখন্দজাদা আরেক জায়গায় গেছেন, যায় বলে মাটি খোঁড়ো, মাটি খুঁড়ে পেয়ে গেছে অ্যালুমিনিয়ামের খনি। আরেক জায়গায় যে ইঞ্জিনিয়ারকে বলে, ইঞ্জিনিয়াররা এই যে চীনের বর্ডার এখানে মাটি খনন করো, পেয়ে গেছে তামার খনি। আরেক জায়গায় পেয়ে গেছেন তেলের খনি। আর কাবুল কি বলা হয়, রাজধানীর পাশে বড় বড় 10,000 আলেমকে হত্যা করে রাশিয়ার আমেরিকা যে কুয়া ফেলেছে, ওই কুয়া খনন করে পেয়ে গেছে লিথুনিয়ামের খনি। এইটুকুন লিথুনিয়াম 2 মণ স্বর্ণের চেয়ে বেশি দামি, তা আফগানে পাওয়া গেছে। সুতরাং আফগানের টাকা কেন 4 বছরে বলে এই বাংলাদেশ মনে মনে মন কলা খাও, 55 বছর স্বাধীন হয়েছি, আমাদের টাকার দাম তো তাদের চেয়ে 10 গুণ বেশি হবে। কালকে আফগানিস্তানে 1 লাখ টাকা নিয়ে তুমি বেড়াতে যাও, আফগান দেখবা, প্লেনে কাবুলে নামবা, এটা কি বলা হয় তোমার মানি চেঞ্জারের টাকাটা দিয়ে বলবা, ভাই আমার এই টাকা তো আর তোমার আফগানি চলবে না, আফগানি মুদ্রা আমাকে দাও, আমার বাংলাদেশের 1 লাখ টাকা নাও। তোমার 70,000 টাকা দিলে তোমার মাথার টুপিটা সরকার মতো ঘুরতে দাও। কি হলো? আমি স্বাধীন হয়েছি 55 বছর আগে, আর তুমি 40 বছর যুদ্ধ করে মাত্র 4 বছর আগে স্বাধীন হইলা, আমার টাকার চেয়ে তোমার টাকার দাম বেশি। আফগান ওই মানি চেঞ্জারের ম্যানেজার বলে দেবে, ব্রাদার ডোন্ট মাইন্ড, তুমি মনে কিছু নিবা না, নট অনলি বাংলাদেশ, শুধু তোমার বাংলাদেশ নয়, এই যে ফুলপুর, ভালো করে তথ্য নাও। আফগান কোথায় গেছে জানো? 4 বছরের কোরআনী শাসনে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, এই দক্ষিণ এশিয়ার 7টা রাষ্ট্রের চেয়ে সবচেয়ে বেশি এখন আফগানিস্তানের টাকার দাম বেশি। আল্লাহু আকবার।